আর করে নদী শুয়ে যাচ্ছেন মদিনায়। আল্লাহুম্মা প্যারে হাজিরিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজি হচ্ছেন সমগ্র জাহানের জন্য রহমত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা হুজুর? আমার প্রিয় নবীজি হচ্ছেন সমগ্র জাহানের জন্য রহমত। এইবার আসি, আমার এই জগৎটা যদি আমি চিন্তা করি এবং জিজ্ঞেস করি নিজেকে নিজে, আমার কথা বুঝতেছেন আপনারা? মনে হয় বুঝতেছেন না। কে কে বুঝতেছেন না হাত তুলেন তো। বুঝতেছেন না, স্লিপ করে ফেলছেন। শুনেন, ওয়াজ বুঝতে হবে, পড়ার চেয়ে বোঝা এবং আমল করাই হচ্ছে বড় কথা। কথা ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমার ইয়াং সমাজ ভাইয়েরা এবং আমার বাবারা ভাইয়েরা এত কষ্ট করে এই প্রতিকূল অবস্থায় এই মাহফিল সাজাইলেন, যদি আপনারা না বুঝেন তাইলে আপনাদের কাজে আসবে না। আপনারা যে উঠা বসা করতেছেন, হাতে হচ্ছে কি যে আদবের খেলাফ হচ্ছে। আমি মনে হয় এই বছরে 30টা মাহফিল করেছি শুধু দরবারে, কিন্তু আমি বুকে হাত দিয়ে আমি চ্যালেঞ্জ ছুড়েছি যে আমার এই গৌসে মজবান্ডারি এত বিশাল বড় এক দরবার, 27 রবিউল আউয়াল বিশাল প্রোগ্রাম হয়, সেখানে একটা মানুষ আইন শৃঙ্খলা ভঙ্গ করে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দেই, সব জায়গায় 30টা দরবারের প্রোগ্রামে এইভাবে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। কিন্তু দেখা গেল এখানে আপনারা যদি আমাকে মনের যে প্রবন্ধটা, মনের যে আস্থা এবং দৃঢ় বিশ্বাসটা ভেঙে ফেলেন, আমি কথা বলতে পারবো না। কথা আমার বুঝে আসছে? আপনাদের কথা আমি বুঝতে হবে, আমার কথা আপনারা বুঝতে হবে। কথা ঠিক কিনা? এইবার আসেন, যদি আপনারা ওয়াজ না বুঝেন, এতে হবে কি বিপদ ঘটবে। কেমন বিপদ? এক মহিলার 2 ছেলে, বড় ছেলেকে কি করলো? বিবাহ করানোর পরে বড় ছেলে শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি যখন যাবে, ছোট ভাই বলতেছে, ভাইজান আপনি তো শ্বশুর বাড়ি যাবেন, এইবার আমাকে নিবেন কি? বড় ভাই মনে করলো যে যদি না নেই তাইলে তো আমার ছোট ভাই রাগ করবে। বড় ভাইকে নিয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে শাশুড়ি মা, জামাই বাবাজি, আপনাদের চিরঙ্গে কি বলে? জামাই বাবাজি বলে। আমাদের সিলেটের ভাষায় বলে কি? দামান। কথা বুঝলানি? আপনারা আমার কথা বুঝলা? ওবা দামান আইসো তুমি, কিন্তু আওয়ার বাদে তোমার একটু সেবা যত্ন করি, এইগুলি বুঝছেন না, বুঝবেন না। এইবার শুদ্ধ ভাষায় বলি, আসার পরে বলতেছে যে বাবা তুমি কষ্ট করে আসছো, আসার পরে যাও এবার গোসলটা সেরে আসো। গোসল বুঝেন তো? গোসলটা সেরে আসো। লঙ্গি এবং গামছা সাথে কসকো একটা সাবান দিয়েছেন। কসকো সাবান বুঝেন? চিনেন? কসকো সাবান সাথে দিয়েছেন। দেওয়ার পরে জামাই বাবাজি কি করলো? যখন শাশুড়ি ওইগুলি দিলেন, গোসলখানায় যাওয়ার আগে কসকো সাবানটা চলকেট বা লজেস মনে করে খেয়ে ফেলছে। হয়েছে কাজ হয়েছে। শাশুড়ি বলতেছে, আমার মেয়েকে কোন পাগলের কাছে বিবাহ দিলাম রে বাবা, এটা তো বড় পাগল। এইবার বলতেছে যে পুত্রা কি, তোমার ভাইকে আমি সাবান দিয়েছিলাম, সাবান দিয়ে গোসল করবে, ও লজেস মনে করে, চলকেট মনে করে খেয়ে ফেলছে। এইবার বলতেছে ছোট ভাই, ভাই
আপনার শাশুড়ি মা আমার মা ওই আপনাকে সাবান দিয়েছিলেন, ওই সাবানটা তুমি খেয়ে ফেলছো? হ্যাঁ খেয়ে ফেলছি। আরে ভাই খাইটা তো খাইটা, যদি গোসলের পরেই খাইতো ভালো কথা, গোসলের পরে খেলে না কেন? এখন শাশুড়ি বলতেছে যে ওরে বাবা আগে তো পাগল দেখছিলাম একটা, দেখা যায় জর্দান সুদ্ধা পাগল, দুটোটাই পাগল। যদি না বুঝেন গোসলের আগে এবং পরে, এটা তো কোনোটাই না, এটা গায়ে ব্যবহার করতে হবে, খাওয়ার নয়, এইগুলি বুঝতে হবে। প্যারে হাজিরিন, আমাকে এত কষ্ট করে আপনারা আনছেন, দুই সাইডের কথা যদি আপনারা না বুঝেন তাইলে আপনাদেরও কাজে আসলো না, আমারও কাজে আসলো না, আমার মনোপুত হলো না। তো মূল ঘটনায় যাই, আমরা ওলি আল্লাহর উসিলা চাই কেন? আমরা নবীজির উসিলা চাই কেন? উসিলা ছাড়া আমরাও দুনিয়ার জমিনে আসি নাই। কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কি বলেন হুজুর? আমরাও উসিলা ছাড়া দুনিয়ার জমিনে আসি নাই। যারা উসিলা মানে না এই জগতে, তারা হচ্ছে কি যে তাদের উসিলার প্রয়োজন নাই। আমাদের সিলেটের একটি ভাষায় আছে যে তোমার যেহেতু উসিলার প্রয়োজন নাই, তুমি কি আসমান পেরে জমিনে আসছো? তোমার অবশ্যই বাবা তোমার মাকে বিবাহ করেছেন, তারপরে তুমি পর্যায়ক্রমে বাবার এই কিসের থেকে তুমি তোমার বাবার পুরুষজাত সন্তান, যাক এই দিকে আমি যাব না, এইভাবে তুমি একজন এবং অপরজনের মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে এসেছো। চিৎকার করুন সুবহানাল্লাহ। যারা হাজিরিন, এইবার আমি বললাম আমার প্রিয় নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আলামাত গাউসুল আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হয়েছেন কুল কায়নাতের ওলিদের সম্রাট। সুবহানাল্লাহ। এইবার সেইখান থেকে যদি আপনি ধারাবাহিকভাবে আসেন, হাসতে হাসতে এইভাবে নবীর যুগ থেকে আলী কারামাল্লাহু ওয়াজহাহু থেকে শুরু করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এইবার ধারাবাহিকভাবে যদি আপনি আসেন, তাইলে দেখা গেল বায়াত গ্রহণ করে করে এই যুগ পর্যন্ত চলে আসছে। এই বায়াতের মাধ্যমে এবং ফয়সালা আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সুন্দর ভাষায় এই মানব জাতিকে জানিয়ে দিয়েছে। সেইটা হলো যে সূরা ইউনূস আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদে বলেছেন, ওমা আমার আল্লাহ বলেছেন যে ওলি আল্লাহর শান শৌকত সম্পর্কে আমি কুরআনুল কারীম সূরা ইউনূস 11 পারা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর কথা আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদে বলেছেন। আমি কোনো ব্যক্তির কথা বলেন নাই, আমি সমীর মিয়ার কথা বলেন নাই, আমি নিজামের মিয়ার কথা বলেন নাই। বাংলার জমিনে এবং ভারতবর্ষ থেকে শুরু করে সব জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছে ওলি আল্লাহরা। এর মাধ্যমে আমরা সঠিক দিশা পেয়েছি, এর মাধ্যমে আমরা সঠিক পথ পেয়েছি। সূরা ইউনূসে আল্লাহ ওলি আল্লাহদেরকে ইন্ডিকেট করে বলেছেন যে ওদের মাধ্যমে আমি আমার প্রিয় নবীজির রিসালাতের দাওয়াত এই পর্যন্ত চলবে। আর ওলি আল্লাহর খেদমত যারা করবে, ওলি আল্লাহর ইত্তেবা যারা করবে, ওলি আল্লাহর গোলামি যারা করবে, তারা ইহ দুনিয়ায় সুন্দর চলবে, পর দুনিয়ায় সুন্দর চলবে। কারণটা হচ্ছে ওলি আল্লাহর মাধ্যমে আমি কি করেছি? ইসলাম প্রসার ঘটিয়েছি। কেমন করে তোমাদের কি জানা নাই? সিলেটের জমিনে 360 আউলিয়া নিয়ে 1000 বছর নিয়ামনি এসেছেন, তোমাদের কি জানা নাই? এই চট্টগ্রামবাসী তোমাদেরকে মহান রত্ন দান করেছি, গ্রন্থে মাঝ ভান্ডারী তোমাদেরকে দান করেছি আমি। তোমাদেরকে দান করেছি মোটের আউলিয়া, তোমাদের কাছে এই 12 আউলিয়া দান করেছি। তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি গৌরী আকিল যিনি করেছেন
যিনি গৌসিয়ত হাসিল করেছেন ওনাকে আমি পাঠিয়েছি, আর ওনার দরবারে যারা গিয়েছে সুতরাং সেখানে আমার প্রিয় নবীজির দিদার নসিব হয়ে গিয়েছে। আমরা বাস্তবে প্রমাণ পেয়েছি, এই জন্য পাগল পাড়া হয়ে সিলেট থেকে চট্টগ্রাম চলে আসে। কারণ হচ্ছে কি, চিটঙ্গের জমিন থেকে যখন ওই ব্যক্তি হজে গেল, হজে যাওয়ার পরে দেখা গেল রহমতুল্লাহ কেবলা কাবা বাংলার জমিনে বসে আছেন। ওই ব্যক্তি পেরেশান অবস্থা, টাকা নাই পয়সা নাই, হাই উতাস করতেছেন। হঠাৎ ওনার সাথে দেখা, উনি বললেন যে ধর্মম আর সামনে আসতে থাকো, যখন আসতে থাকবা তখনই তুমি পথের দিশা পেয়ে যাবা। দেখা গেল হাঁটা শুরু করার সাথে সাথে ওই জ্বলন্ত মান যখন নিভে গেল, নিভে যাওয়ার সাথে সাথে দেখতেছেন যে সামনেই উনি ওনার বাড়ির গাটা আঙ্গিনায় চলে আসছেন। আসার পরে বলতেছেন, আমি প্রতিকূল অবস্থায় কি করলাম, আয়রে কান্না দিলাম, এত কান্না দিলাম, যেই কান্নায় আমি মনে করেছি আমার বুঝি মক্কা নগরে তাকাই হয়ে যাবে, মারা যাব। আমার গৌসে মাস বান্দারি এত দূর করলে, সেই তোর বিনিময় আমি আমার বাড়ির আঙ্গিনে চলে আসলাম। আমি আমার বাড়ির বিবি বাচ্চা দিয়ে কি করব? এইবার আমি দরবারে চলে যাব, দেখার প্রয়োজন আছে আমি যাহার মাধ্যমে আমি ফায়সালা পেয়েছি উনি কি দেশেই রয়েছেন না মক্কাতে আছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইবার যাওয়ার পরে দরবারে যাইয়া দেখেন যে আমার গৌসে মাস ভান্ডারী জায়গায় বসা, কিন্তু সাহায্য করার জন্য মক্কা নগরে চলে গেছে। এইবার প্রতিকূল অবস্থায় যারাই পড়বে, তারাই যদি ওলি আল্লাহর খেদমত করে তারাই সঠিক দিশা পেয়ে যাবে। তার মাত্র প্রমাণ জুনাইদ বাগদাদী বাগদা নদীর উপর দিয়ে উনি কি করতেন? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কে বুঝেন না? সবাই বুঝেন? যদি সমস্যা হয় আমাকে বলবেন, মাইক ছেড়ে দেব। জুনাইদ বাগদাদী, আপনি ওলি আল্লাহর চরণ ধরলে মুক্তি আছে কিনা নাই? মুক্তি আছে কিনা নাই? কার কার নাই? একটু হাত তুলে দেখান তো। সবার আছে, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা। সিলেটের মানুষ সুখী এবং চট্টলার মানুষ সুখী কেন আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? ওলি আল্লাহর খেদমত করেন, ওলি আল্লাহকে চিনেন, এই জন্য সুখী। আপনারা হয়েছেন বিভিন্ন দেশ থেকে ইনপুট হচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছেন। আর আমরা হচ্ছে কি, শাহজালাল মুজরুদ্দিয়ামনি এমন দোয়া করেছেন, এমন নেক নজর দিয়েছেন, শুধু মায়ের ঘর থেকে হওয়ার সাথে সাথে লন্ডন দৌড়ায় আর আমেরিকা। কথাটা ঠিক কিনা? এই বিদায় মোটামুটি সুখী। চিটং এবং সিলেটের মানুষ অলিপ্রিয়। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? আমার জুনাইদ বাগদাদী নদী পথে কোন নদী? দাজলা নদী। কোন নদী? আমার সাথে সাথে বলুন, কোন নদী? জুনাইদ বাগদাদী উনি দাজলা নদীর উপর দিয়ে কি করতেন? জায়নামাজ বিছাইতেন। জায়নামাজ বিছাইয়া এই পার থেকে ওই পারে যাইতেন, এই পার থেকে ওই পারে যাইতেন। যখন যাইতেন মধ্য নদীর মধ্যে 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 উনি নামাজে দাঁড়িয়ে যাইতেন। ঠিক আছে বলুন সুবহানাল্লাহ। উনি নামাজে দাঁড়িয়ে যাইতেন। যখন নামাজে দাঁড়াইতেন উনি নদীর দাজলা নদীর মধ্যখানে জায়নামাজে দাঁড়াইয়া উনি নামাজ আদায় করে নিতেন। নামাজ আদায় করে নিতেন। এইভাবে করে যখন উনি দাজলা নদী পাড়ি দিতেছেন, বহু দূর থেকে একটি লোক দেখতেছে নৌকার মতো একটি লোক পার হয়ে যাচ্ছে। এইবার লোকটি দাঁড়াইয়া ডাকতেছে, ও নদী পথে কে হে মাঝি ভাই,
আমাকে একটু পার করে দিবেন কিনা। এইবার যখন ডাক দিছেন, দেওয়ার সাথে সাথে জুনাইদ বাগদাদির কানে কণ্ঠটা সাথে সাথে বলতেছেন যে আমি তো মানুষকে পার করার জন্যই বাজনা নদীতে। কাছে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বলতেছেন, হুজুর আমি মনে করেছি নৌকা, আমি মনে করেছি মাঝি, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে তো চিনি নাই। কাছে যখন আসছেন আপনাকে আমি চিনে ফেলছি, এইবার আমাকে ক্ষমা করে দেন। এইবার উনি বলতেছেন, বাবা রে তোমাকে ক্ষমা করবো কেন, তুমি পার হবে, তোমার পার হওয়ার প্রয়োজন, দাজলা নদী তোমাকে পার করে দেবো, এটা আমার দায়িত্ব। উনি আল্লাহর দায়িত্ব মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? কেমন ঠিক তার বাস্তব প্রমাণ ধারাবাহিকভাবে আসবো। আমাকে আমার ভাইজান কানে কানে বলে দিয়েছেন, আমার তজুরবা বেশি, আমি এ সাইড বি সাইড দুটো সাইডকেই ধরে ফেলি, বাতিলকেও ধরে ফেলি। উনি বলছেন, ভাই ওটা তো কোনো বক্তব্য দেওয়া যাবে না, ওলি আল্লাহর জীবনের উপর কথা বইলা চলে যাবেন। আমি আমার ভাইয়ের কথা থেকে এক দাগও সরতে পারবো না। উনি হচ্ছেন দাওয়াত তালিমের হেড অব দ্য ডিপার্টমেন্ট। কথাটা ঠিক কিনা? তীর যার যার সুন্নিয়ত সবার, তীর যার যার সুন্নিয়ত সবার, যার যার পীর আর তার মুরিদ। স্মরণ থাকবে, যিনি যেখানে মুরিদ হয়েছেন ওনার বাবা যান, ওনার মুরিদ। এই মনোগ্রামটা আপনারা আজকে মনে প্রাণে জেনে রাখবেন। পীর যার যার সুন্নিয়ত, আরে আমার মুখে মুখে বলেন, সুন্নিয়ত সবার, পীর যার যার সুন্নিয়ত, পীর যার যার সুন্নিয়ত। নির্বাচনের সময় 5 টাকার চা খেয়ে যে স্লোগান দেন, ওই স্লোগান দিতে ভালো লাগে। আর পীর ওলি আল্লাহর দেশে মোগল রাজত্ব করতেছেন, উনাদের মনোগ্রামে আপনার স্লোগান দিতে পারেন না? অবশ্যই দিতে হবে। তার যার নুন কাম তার গুণ গাবেন, তার নুন গাইতে হবে। যদি তার নুনই না গান, তাইলে আপনার নামটা মুনাফিকের খাতায় উঠে যাবে। এটাই বাস্তব, এটাই নৈতিকতা। এই যে আপাত অবস্থা পর্যন্ত ওদের জন্য আমাদের জীবন দিতে রাজি আছেন কিনা হাত তুলে বলেন। এবং আল্লাহ রাসূল পেয়ে জান্নাতে চলে যাবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি সেই দিকে যাবো একটু। বাজলা নদীর কাছে যখন ওই কিনারায় বিড়লেন, বিরার সাথে সাথে আমার ধারাবাহিকভাবে আমার ধারাবাহিকতা ঠিক থাকবে, কিন্তু আপনারা নড়াচড়া করলে পাবেন না। আমি ধারাবাহিকভাবে ওলি আল্লাহর জীবনের উপর ঘটনাগুলি টেনে আনতেছি, আপনারা শুনতে হবে। যদি না শুনেন ভালো লাগে না, আমাকে বলবেন, আমি মাইক ছেড়ে দেব। আমি এত কষ্ট করে আপনাদের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য। যদি আমি এত ব্যস্ত মানুষ, আপনারা জানেন না কেমন ব্যস্ত মানুষ। আমার দুইটা মাদ্রাসা, একটার প্রধান দায়িত্বে, আরেকটার হচ্ছে নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা আমার সিলেট, সেটা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অনেক দায়িত্ব। আমার পার্টনার আরেকজন আছেন, উনিও আমার কাছে বসা। আপনাদের পীর ভাই পরিচয় করিয়ে দিয়ে যাব। প্রিয় হাজিরিন, এই প্রতিকূল অবস্থায় আপনাদের কাছে এসেছি। আপনারা যদি ভালো না লাগে, আপনারা বলবেন হুজুর আপনার সাবজেক্ট পাল্টান। আমি ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে চলে যাব, মোনাজাত করব, শুধু আবার সিলেট চলে যেতে হবে। দেশের যে অবস্থা, দেশের যে প্রতিকূল অবস্থা, সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। বুঝতেছেন তো আমার কথা? হাজিরিন, এইবার আমার সাবজেক্টে যাই। যখন জুনাইদ বাগদাদির কাছে গেলেন, ওই লোক ওই জুনাইদ বাগদাদিকে দেখে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। বলতেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, আমি মনে করেছি নদী পথে নৌকা চালায়। কে হে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমায়ও পার নিয়ে যাও। আমি সেই কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য বলেছি। বলতেছে যে আমি মনে করেছি মাঝি,
উনি বলতেছেন যে মানুষকে পার করিয়ে দেওয়া, সঠিক দিশা দেওয়া ওলি আল্লাহর ওই দায়িত্ব হয়েছে। বাবা তুমি উঠো। তখন বলতেছেন আমি ডুবে যাব। তখন আমার জুনাইদ বাগদাদি বলতেছেন বাবারে তুমি উঠো, শুধু তুমি আমার হাত ধরে বলবা জুনাইদ বাগদাদি তুমি শুধু আমার নাম জপবা। নাম যখন জপতে থাকবা দেখবা তোমার নদী পথে তোমার এই নৌকা ডুববে না, আমি তো নৌকার মাঝি হয়ে গেলাম। আর যখন ওনার হাতে ধরে ওই লোকটা বলতেছে ইয়া জুনাইদ, আর জুনাইদ বাগদাদি বলতেছেন ও আমার মালিক মৌলা, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। উনি উনার মুনিদরে ডাকতেছেন, আল্লাহকে ডাকতেছেন। এইবার ওই লোক মনে করতেছে জুনাইদ বাগদাদি আল্লাহকে ডাকে, আমি জুনাইদ জব্ব কেন? এইবার আমি আল্লাহরে ডাক দিতে থাকি। এইবার যখন জুনাইদ বাদ দিয়া আল্লাহ নাম স্টার্ট দিল, দেখা গেল নিচের দিকে শুধু চলে যাচ্ছে। এইবার ডাক দিয়ে বলে ও জুনাইদ বাগদাদি, আপনার নাম আমি বাদ দিয়ে দিয়েছিলাম, এইবার দেখি আমি পানির নিচে চলে যাচ্ছি। কারণ কি? জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলেন ওরে কপাল পুরা জাত, তুমি তো জুনাইদ পর্যন্ত আসতে পারো নাই, জুনাইদকে চিনো নাই, তাইলে তুমি আল্লাহ পর্যন্ত কেন যাবে? জুনাইদ পর্যন্ত তুমি আসার পরে জুনাইদকে ভালো করে চিনো। আমি তো আমার মালিককে ভালো করে চিনি, মালিক আমাকে চিনে, তোমাকে তো মালিক চিনে না। তুমি জুনাইদ পর্যন্ত আসো, দেখবা তুমি এই পানিতে ডুববা না। কারণ হচ্ছে তুমি জুনাইদ পর্যন্ত আসতে হবে। জুনাইদ পর্যন্ত তুমি এখন পর্যন্ত আসতে পারো নাই, এই জন্য তুমি ডুবে যাচ্ছ। তুমি তোমার মৌলার নাম কিভাবে জপবা? আমি তো মৌলারে পেয়েছি, মৌলা আমাকে চিনছে, আমি মৌলাকে চিনেছি। তুমি তোমার মৌলাকে চিনো নাই, তুমি আগে তোমার জুনাইদকে চিনো, তারপরে তুমি তোমার মৌলার কাছে যাবা। চিৎকার দিয়ে বলুন উসিলা এবং মাধ্যম আমরা চাই কি চাই না? কে চান না একটু হাত তুলে দেখান। আপনারা চান না? আল্লাহুম্মা সাল্লি আলা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা প্যারে হাজিরিন, ওলি আল্লাহ পর্যন্ত বুঝলে আমাদের ইহ জগৎ সুন্দর, পরজগৎ সুন্দর। ওলি আল্লাহর রঙে রঙিন হতে হবে। যদি আপনি হন, দিন দুনিয়া আপনার চমকে যাবে, তকদির চমকে যাবে। কথাটা ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ এইবার দেখেন। আমি যখন চট্টলার জমিনে আসলাম দীর্ঘ 4 বছর পরে, প্রায় যখন আমি গৌতে মাছ ভান্ডারিতে ঢুকার পরে ক্লান্ত মন নিয়ে যখন আমি গৌতে মাছ ভান্ডারির এই পুষ্কুনিতে যখন গোসল করলাম, ঘাটে যখন গোসল করলাম,
আমি দেখছি ইসমাইল হোসেন নুমানির মনের পেরেশানি দূর হয়ে গেল। আর পর আমি নিজে চিন্তা করতে রইলাম, ছোটবেলা থেকে এবং আমার জীবনের সব কিছু দিয়ে হলেও আমি সেখানে যে আমার বাস্তব চোখে দেখতে হবে। আমি ছোটবেলা থেকে শুনতেছি বংশে মাছ ভান্ডার দরবার শরীফে সিলেট থেকে অনেক মানুষেরা আসে। আবার এইখানে চট্টলার জমিন থেকে এক ভাই চিটঙ্গের জমিনের সিলেটে থাকেন। উনি বলতেছেন যে বংশে মাছ ভান্ডারিতে এমন কেরামত সেটা বাস্তবে যদি না দেখেন বুঝবেন না। আপনাদের চিটঙ্গে যা ঘটেছে সিলেটেও তা বাস্তবতার নিরিখে ঘটেছে। আমার ছোট্টবেলা যখন আমার ছাত্র জীবন এক ব্যক্তি নূর ইসলাম নামে এক যুগ চলে গেছে, আইরে কত কান্না করলো একটি ছেলে সন্তানের জন্য। তার ছেলে সন্তান পায় না, বিয়ে করার পরে 12টা বছর চলে গেল। এইবার চিন্তা করলো আমি সিলেট থেকে গৌসে মাছ ভান্ডারীর নেগাঁও করমে যাব। ওনার নজর এবং নেগাঁও করম যদি পেয়ে যাই, মদিনাওয়ালা যদি আমাকে দয়া করেন, আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাঁও করমে গৌসে মাছ ভান্ডারীর নেগাঁও করম যদি থাকে, আমার শাসকি সৈয়দ আমদাদুল হক মাছ ভান্ডারীর যদি নেগাঁও করম থাকে, তাইলে মনে হয় আমার শিশু সন্তান পেতে পারি। চিন্তা করে যখন সুদূর সিলেট থেকে চট্টলার জমিনে চলে আসলো, আসার পরে দেখা গেল ওই নূর ইসলাম নামে ব্যক্তি সিলেট থেকে চিটঙ্গে এসে যখন খেদমত করে চলে গেল, বায়াত গ্রহণ করে চলে গেল, ফুসকুনিতে গোসল করে যখন চলে গেল, ফুটফুটে একটি শিশু সন্তান তার ফুল ভরে চলে আসলো। এখন ওই মহিলা এবং ওই লোকটি পাঁচটি ছেলে সন্তানের জননী এবং ওই লোকটি 5টা সন্তানের বাবা হয়ে গেল। উসিলা এই জন্য নিতে হবে, উসিলা যদি না নেন তাইলে আপনার ইহ জগতেও শান্তি নাই, পরজগতেও শান্তি নাই, শান্তি তো পাইবেন না। কারণ হচ্ছে ওলি আল্লাহর জীবনী নিয়ে যারা আলোচনা করেন এবং সমালোচনা করেন তাদের এক তকদীর, আর যারা আলোচনা করেন যারা ওলি আল্লাহর রঙে রঙিন হয়েছেন তারা ইহ জগতেও শান্তি, পরজগতেও শান্তি। তার বাস্তব প্রমাণ এইবার দেখেন, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু ঘটেছে, তাহা কিছুর মাধ্যমে আমরা যাহা পেয়েছি তাহার সব কিছু গৌসে মাছ ভান্ডারীর স্মৃতি বিজড়িত। শুধু চট্টলার জমিন নয়, চিটঙ্গের জমিন নয়। চিটঙ্গের বাইয়েরা বলতে পারবেন না যে আমাদের চিটঙ্গে শুধু উনি নেগাঁও নজর দিয়েছেন। এইবার দেখেন কওমের আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা বলেন কি বলেন না, ওনারা বুঝতে পারছেন? বলেন আশরাফ আলী থানভী সাহেব কি বলতেছেন? বাবু শহীদ প্রথম খণ্ড কাগজ কলম থাকলে লিখে নেন। আমি কিতাবের নাম বলে দিয়েছি, বাবুর শহীদ প্রথম খণ্ড। আশরাফ আলী থানভী সাহেব বলতেছেন যে আমি যখন পেরেশান হয়ে যেতাম, আমি যখন বেকুল হয়ে যেতাম, আমি যখন হতাহত হয়ে যেতাম, ক্লান্ত মান নিয়ে যখন আমি পেরেশানিতে পড়ে যেতাম, তখন আমি আমার পীরের নজর দিয়ে বলতাম, ইয়া শাইয়াল্লিল্লাহ, আমাকে সাহায্য করো, আমাকে সহযোগিতা করো, আমার অশান্তি দূর করে দাও। যদি দূর নাই করবা তাইলে তুমি আমাকে এই দুনিয়ায় পেরেশানিতে আর কত কাল রাখবা। এই কথা বলার সাথে সাথে
আশরাফ আলী থানভী সাহেব বলতেছেন, আমি আমার পীরের কাছ থেকে নেক নজর পেয়ে আমি শান্ত হয়ে যেতাম। উনি বলতেন, সন্নিরা শুধু পীর মুরিদির কথা বলে, উনারাও তো বলেছেন, উনার কিতাবের নামও বলে দিয়েছি। এইবার আসেন ধারাবাহিকভাবে আমার প্রিয় নবীজি হচ্ছেন বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাশেম বন্টনকারী, দয়াল নবীর বন্টন যেন, দয়াল নবীর বন্টন যেন আমি অধিক করে পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাশেম বন্টনকারী, দয়াল নবীর বন্টন যেন, দয়াল নবীর বন্টন যেন আমি অবিকরে পাই। চলো নবীজির জান্নাতে, বলেন না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাশেম বন্টনকারী, দয়াল নবীর বন্টন যেন শুধু আমি অধিক করে পাই। চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে। আরে হাজিরিন, আমার প্রিয় নবীজির বন্টন পাইতে আপনাদের প্রয়োজন আছে কিনা নাই? কার কার আছে একটু হাত তুলে দেখেন। যারে হাজিরিন, এইবার আমি যদি লক্ষ্য করি যে আমার গৌসে মজবান্ডারির খেদমত করে তারা আমার প্রিয় নবীজিকে পাইছেন, এইরকম প্রমাণ আছে কিনা নাই? এইরকম প্রমাণ আছে কিনা নাই? আমিনুল হক ফরহাদাবাদী, মুফতি আমিনুল হক ফরহাদাবাদী, উনি জবরদস্ত একজন মুফতি এবং মুফাসসির ছিলেন কি ছিলেন না? ওনার নাম আপনারা শুনছেন কি শুনছেন না? উনি গৌসে মজবান্ডারিতে গিয়েছিলেন কি ছিলেন না? যাওয়ার পরে উনি স্বপ্নে যুগে দেখছেন কি দেখছেন না? কাকে দেখছেন? নবীকে। কাকে দেখছেন? আর আমার প্রিয় নবীজি বলে দিয়েছেন, ওরে আমিনুল হক ফরহাদাবাদী, তুমি তো শরীয়তের আলেম এবং মুফাসসির, তুমি মুফতি, তোমাকে তো এলম দান করেছি, এলম দান করেছেন আমার আল্লাহ, কিন্তু পাওয়ারটা এবং ফ্যাক্টরিটা হচ্ছে আমি নবী, আমি বন্টনকারী। সেখান থেকে গিয়েছে তো বাস্তবতার নিরিখে তুমি যে গৌসে মজবান্ডারিতে গিয়েছিলা, উনি হচ্ছে আমার রুহানি সন্তান। এইদিকে আমার গৌসে মজবান্ডারিকে পেয়ে গেলেন, অন্যদিকে আমার নবীকে পেয়ে গেলেন। নবীকে যদি কেউ স্বপ্নে জুড়ে দেখে, তার জন্য দুজকে আগুন হারা। কথাটা ঠিক কিনা? লাভ কয়টা হইল? লাভ কয়টা হইল? একদিকে পরিচয় পেয়ে গেলেন যে আওলাদে রাসূলের প্রমাণ পেয়ে গেলেন, আওলাদে রাসূলের প্রমাণ পেয়ে গেলেন। बालो कामिल पीर को देखना, अल्लाह को देखना, ऐसा प्यारा जैसा कामने वाला है, ऐसा प्यारा जैसा कामने वाला है। कामिल पीर को देखना, अल्लाह को देखना। कामिल पीर के जुदी देखें, कामिल मुकम्मल पीर के जुदी देखें, अल्लाह के देखे ফেললেন।
মনে করতে হবে সেইখানে আল্লাহ নিহিত, সেইখানে আল্লাহ সেই সুরত যদি ধারণ করতে পারেন, আপনার ইহ জগৎ সুন্দর হয়ে যাবে, পর জগৎ সুন্দর হয়ে যাবে। দুনিয়া দুনিয়া করতেছেন, দুনিয়া আপনার পাথরে দৌড়াবে, আপনি শুধু দুনিয়ার জন্য দৌড়াইয়া দুনিয়াকে পাবেন না, দুনিয়া আপনাকে খেয়ে ফেলবে। ভাই, আপনার পূর্বপুরুষ থেকে জিজ্ঞেস করেন, বাবা থেকে শুরু করে দাদা থেকে শুরু করে তোর দাদা পর্যন্ত জিজ্ঞেস করতে থাকেন, আব্বা গো, আমার আব্বু, আপনারা যে আমার দাদা ছিলেন, আমার কোর দাদা ছিলেন, আমার লক্ষ্যর দাদা ছিলেন, ওনারা কোথায় গো চলে গেলেন? এইভাবে যদি জিজ্ঞেস করেন, ওনারা বলবেন সবাই তো একে একে চলে গেল, চলে যাওয়ার পরে তো আর কোনোদিন ফিরে আসবে না। আমরা বর্তমানে পুলিশ কাজ